এই মাদ্রাসার ভাইদেরকে সবসময় বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা হয়। হাসিনা যখনই নির্যাতন নিপীড়নের খরচ চালানো শুরু করত, তখনই জাতি ইস্যুতে পরিণত হতো হাটহাজারী। তখনও সবসময় এই ফ্যাসিবাদী সরকারের যে কোনো ধরনের অপতৎপরতা, এটার বিরুদ্ধে সবসময় যারা সরব থেকেছিল, এই হাটহাজারী এই সিম্বলটা সবসময় আমাদের সরব থেকেছিল। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমরা আপনাদের কাছে জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে রাস্তার মধ্যে নেমে এসেছিলেন, যাত্রাবাড়িতে, চট্টগ্রামে, আমাদের বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে, উত্তরাতে, হাটহাজারীতে, যেখানে হচ্ছে আন্দোলন হয়েছে, শহীদ হয়েছে, যাদের কথা আমরা সব সময় জাতিগতভাবে স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে যাদের কথা আমরা সবচেয়ে কম মনে করি, তারা হচ্ছে আমাদের এই মাদ্রাসার ভাই বোনেরা। এই মাদ্রাসার ভাইদেরকে সবসময় বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা হয়। আপনি দেখবেন আমাদের দেশে বুদ্ধিজীবী বলতে যাদেরকে বোঝায়, সেগুলোর তালিকায় কোনো দাড়ি টুকরা বা কোনো ভাইয়েরা নেই। আমরা আপনাদের কাছে বলতে চাই, আমরা এই সরকারের কাছে বলতে চাই, আমরা বাংলাদেশের কাছে বলতে চাই, আমাদের জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য সংখ্যক এই ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে আপনারা দ্বিতীয় শ্রেণীর বিবেচনা করে আপনারা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবেন না। আপনারা যদি বাংলাদেশ পুনর্গঠন করতে হয়, তাহলে আমাদের এই ধর্মপ্রাণ ভাইয়েরা যারা রয়েছেন, আমাদের এই মেজরিটি অংশ যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই আপনাদের মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে।